প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট্রিক্স ও নির্ণায়কের টাইপ 1 অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এখন আমরা নির্ণয় করব। তাহলে এখানে দেখো একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4 এবং বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে 5 6 7 8। তাহলে কি নির্ণয় করতে হবে? এ প্লাস বি, এ মাইনাস বি, টুয়াইস এ প্লাস 3b আর 3b মাইনাস টুয়াইস এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো প্রথম অঙ্কটা শুরু করি আমরা। এ প্লাস বি এর মান কত আমাদের? 1 2 3 4। বির মান কি বলতো? 5 6 7 8। এই অঙ্কের নিয়ম হলো, যোগের নিয়ম হলো প্রথম ভুক্তি সমান সমান প্রথম ভুক্তি যোগ, দ্বিতীয় ভুক্তি সমান সমান দ্বিতীয় ভুক্তি যোগ, এভাবে পর্যায়ক্রমে ভুক্তিগুলো যোগ করতে হয়। অর্থাৎ 1 প্লাস 5, 2 প্লাস 6, 3 প্লাস 7, 4 প্লাস কত 8। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কত? 5 আর 1 যোগ করলে 6, 6 আর 2 যোগ করলে 8, 7 আর 3 10, 8 4 12। এটা এক নাম্বার হয়ে গেল। দুই নাম্বার ম্যাথটা এখন দেখো। এ মাইনাস বি এর মান কত? 1 2 3 4 মাইনাস বি এর মান কত? 5 6 7 8। বিয়োগ ঠিক সেম, যোগের জায়গায় জাস্ট বিয়োগটা দিতে হবে। অর্থাৎ প্রথম ভুক্তি সমান সমান প্রথম ভুক্তি বিয়োগ, দ্বিতীয় ভুক্তি সমান সমান দ্বিতীয় ভুক্তি বিয়োগ, এভাবে করতে হবে আর কি। 1 মাইনাস 5, 2 মাইনাস 6, 3 মাইনাস 7, 4 মাইনাস 8। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাই? তোমরা এই যোগ বিয়োগ তো নর্মালি পারোই। 1 থেকে যদি -5 বাদ দেয় তাহলে কি হয়? -4। 2 থেকে 6 বাদ দিলে তাহলে বড়টা চিহ্ন দিতে হয়, তাহলে -4। এভাবে সবগুলো আমরা বিয়োগফল করে ফেললাম। এখন দেখো অঙ্ক 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে বলতো? 2a প্লাস কত? 3b। তাহলে 2 এর মান কত? এর মান আসতেছে আমাদের 1 2 3 4 প্লাস বি এর মানটা কি আসতেছে আমাদের বলতো? 5 6 7 8। ম্যাট্রিক্সটা যদি গুণ করি তাহলে কি আসতেছে? ম্যাট্রিক্স দ্বারা যদি কোনো সংখ্যা গুণ করা হয় তাহলে সবগুলো ভুক্তির সাথে গুণ করতে হয়। অর্থাৎ 2 2 দুগুণে কত? 4, 3 দুগুণে 6, 4 দুগুণে কত আসতেছে? 8। প্লাস ম্যাট্রিক্সকে গুণ করব, অর্থাৎ সকল ভুক্তিগুলোর সাথে গুণ হয়ে যাবে। 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। তারপরে ভুক্তিগুলা কি করবো? আমরা যোগ করব। অর্থাৎ 2 যোগ 15, 4 যোগ 18, 6 যোগ 21, 8 যোগ 24। তাহলে এটা আমরা কি পাচ্ছি দেখো? 15 আর 2 যোগ করলে কত হয়? 17, 18 আর 4 হলো 22, 21 আর 6 হয় 27, 24 আর 8 যোগ করলে কত হয়? 32। এবার 4 নম্বরের অঙ্কটা দেখো কি দেওয়া আছে? 3b মাইনাস কত? 2a। তাহলে 3 বি এর মান কত? 5 6 7 8। এর মান কি দেওয়া আছে দেখো? 1 2 3 4। তাহলে এটা যদি আমরা 3 দ্বারা বি ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে কত আসতেছে? 15 18, 3 7 21, 3 8 কত? 24। মাইনাস যদি 2 দ্বারা এ ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে সকল ভুক্তিগুলোর সাথে গুণ হয়ে যাবে। অর্থাৎ 2 4 6 8। বিয়োগের নিয়মটা তো তোমাদের আগেই বলা হলো যে প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি বিয়োগ হবে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয় ভুক্তি বিয়োগ হবে, এইভাবে চলতে থাকবে আর কি। অর্থাৎ আমরা যদি বলি এটা 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এই ম্যাট্রিক্সের 1 নম্বর সারি 1 নম্বর কলাম বিয়োগ হবে। এটা হলো 1 নম্বর সারি 2 নম্বর কলাম, এটাও 1 নম্বর সারি 2 নম্বর কলামের সাথে বিয়োগ হবে। এর এটা হলো 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা হলো কি বি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের তোমার হলো 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা বিয়োগ হবে। এভাবে বিয়োগ করতে হয় আর কি। অর্থাৎ 15 মাইনাস 2, 18 মাইনাস 4, 21 মাইনাস 6, 24 মাইনাস 8। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা লিখতে পারি 15 থেকে 2 বাদ দিলে বাইর 13, 18 থেকে 4 বাদ দিলে বাইর হয় আমাদের 14, 21 থেকে যদি 6 বাদ দেই তাহলে আমাদের আসতেছে 15, 24 থেকে 8 বাদ দিলে আমাদের আসতেছে 16। অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো যে আমাদের কি দেওয়া আছে?
টুয়াইস এফ মাইনাস 3i ইকুয়াল কি এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টুয়াইস এফ ইকুয়াল টু এ প্লাস 3i। তারপর আমরা এটাও লিখতে পারি এফ ইকুয়াল টু হাফ তোমার কি দেখা যায় এ প্লাস কি 3i। এখন দেখো এ প্লাস 3i আগে আমরা নির্ণয় করি। এ প্লাস 3i এর মান কত বলতো? 1 2 3 4 প্লাস 3i। i মানে কি আইডেন্টি ম্যাট্রিক্স। আইডেন্টি ম্যাট্রিক্সের একটা জিনিস মনে রাখতে হয় যে আমাদের কর্ণ বরাবর 1 হয়, বাকি ভুক্তিগুলো কি হয়? শূন্য হয়। তাহলে 1 0 0 1। এখন দেখো আমরা 1 2 3 4 লিখলাম। লেখার পর এটাকে 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা গুণ করলে কি হচ্ছে? 3 0 0 3। তারপর এটা আমরা কি করে দিব? যোগ করে দিব। যোগ করলে কি আসে ফলাফলটা? 1 প্লাস 3 2 প্লাস 0 3 প্লাস 0 4 প্লাস 3। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে কি আসে? 3 যোগ 1 যোগ করি তাহলে কত আসে? 4 2 3 7। এখন আমাদের ফলাফলটা কি ছিল দেখো তো? এফ ইকুয়াল টু হাফ এ প্লাস 3 এর মানটা কত? 4 2 3 7। এটাই আমাদের অ্যান্সার। ইচ্ছা করলে 2 দ্বারা ভাগ করে দিতে পারো অথবা না করে দিলেও কোনো সমস্যা নাই। এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বলা হচ্ছে দুটো ম্যাট্রিক্স হলে ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেখানে 5c প্লাস 2b ইকুয়াল এ হয়। তাহলে দেখো আমরা সমাধানে আসি। কি দেওয়া আছে? 5c প্লাস 2b ইকুয়াল এ। তাহলে এখান থেকে কি করতে পারি? 5c ইকুয়াল এ মাইনাস 2b। তার মানে লেখা যায় c ইকুয়াল টু 1/5 a মাইনাস 2b। তাহলে আমরা আগে a মাইনাস 2b নির্ণয় করি। তাহলে সমান এ ম্যাট্রিক্সের মান হচ্ছে 5 6 7 8 মাইনাস 2 বি ম্যাট্রিক্সের মান হচ্ছে 1 2 3 4। এখান থেকে লিখতে পারি আমরা 5 6 7 8 মাইনাস 2 দ্বারা যদি গুণ করি 2 4 6 8। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি? 5 থেকে যদি 2 বাদ দেই তাহলে কত হয়? 3। 6 থেকে যদি 4 বাদ দেই তাহলে হচ্ছে আমাদের 2। 7 থেকে যদি আমরা 6 বাদ দেই তাহলে হচ্ছে 1। 8 থেকে যদি 8 বাদ দেই তাহলে আমাদের আসতেছে 0। তাহলে সি ইকুয়াল লিখতে পারি 1/5। আর এ মাইনাস বির মানটা কত? এই যে আমাদের বের হয়ে গেছে, অর্থাৎ 3 2 1 0। এটা হলো আমাদের অ্যান্সার। টাইপ 2 এর আমরা ম্যাট্রিক্সের সমতা করব। ম্যাট্রিক্সের সমতা কেমন? অর্থাৎ এর প্রথম ভুক্তি সমান এর প্রথম ভুক্তি হবে, এর দ্বিতীয় ভুক্তি সমান এর দ্বিতীয় ভুক্তি হবে। এভাবে পর্যায়ক্রমে সমান করে লিখতে পারবো আমরা। অর্থাৎ এর সারি কলাম যত হবে এর সারি কলাম তত হবে, যার সাথে মিলে যাবে সেটাই আমরা লিখতে পারবো। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারতেছি মাইনাস এক্স ইকুয়াল 3 প্লাস ওয়াই। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা কি? এক্স প্লাস ওয়াই প্লাস 3 ইকুয়াল 0। আর একটা সমীকরণ পাচ্ছি আমরা কি? ওয়াই মাইনাস 1 ইকুয়াল 4। তাহলে কি পাচ্ছি? ওয়াই ইকুয়াল 5। মনে করে এটা 1 নম্বর সমীকরণ। তাহলে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে ওয়াই এর মানটা জাস্ট 1 নম্বর সমীকরণে বসাই দিলে অঙ্কটা শেষ, আর কিচ্ছু না। তাহলে এক্স প্লাস 5 প্লাস 3 ইকুয়াল 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু -8। তাহলে এক্স আর ওয়াই এর মানটা আমরা কত পাইলাম বলো তো? অর্থাৎ -8, 5। এটাই আমাদের অ্যান্সার। দেখো ম্যাট্রিক্স আর আরেকটা ম্যাথ দেখো। বলতেছে যে এই ম্যাট্রিক্স সমান যদি এই ম্যাট্রিক্স হয় তাহলে এক্স ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক পূর্বের ম্যাথটার মতোই কি দেওয়া আছে? প্রথম ভুক্তিটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত? 4, নাম্বার 1 সমীকরণ। এবং 2 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে দেখো?
টু ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা আমরা লিখতে পারি কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু। এটা মনে করো 2 নম্বর সমীকরণ। তাহলে কি করব আমরা, সমতা তো জানোই যে এর প্রথম ভুক্তি সমান এর প্রথম ভুক্তিটা ধরতে হয়। অর্থাৎ এটা মনে করো যে এ ম্যাট্রিক্স ধরো, তাহলে এ 1 1, তাহলে এটা যদি বি ম্যাট্রিক্স ধরো, এটাও কি বি 1 1, অর্থাৎ 1 নম্বর সারি 1 নম্বর কলাম, অর্থাৎ এটা সমান এটা ধরতে হবে। ঠিক সিমিলারলি এটা সমান এটা ধরতে হবে আর কি। তাহলে 1 যোগ যদি 2 করি তাহলে লেখা যায় কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে লেখা যায় 4 প্লাস কত 2। তাহলে লেখা যায় এই ওয়াই ওয়াই কাটা, অর্থাৎ 2x ইকুয়াল কি 4 আর 2 যোগ করে কত 6। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 3। এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি x এর মান 3 প্লাস y ইকুয়াল কত 4, অর্থাৎ y ইকুয়াল কত হচ্ছে 4 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 1। তাহলে এটা আমরা দেখতে পারি x, y সমান সমান 3, 1, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। ম্যাথগুলো অনেক ইজি। দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে x প্লাস ওয়াই 6, x মাইনাস ওয়াই 9, এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 7a প্লাস বি 3ab হলে a ইকুয়াল টু b। তাহলে এক্স ওয়াই এবি এর মান নির্ণয় করতে হবে এখানে আমাদের। তাহলে আগের মতোই এখানে আগে আমরা সমীকরণগুলো লিখে ফেলি। তাহলে দেখো x প্লাস ওয়াই ইকুয়াল কি 7, নাম্বার 1 মনে করো সমীকরণ। x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 3, 2 নাম্বার সমীকরণ। আমাদের a প্লাস বি সমান কত 6, a প্লাস বি ইকুয়াল কত 6, 3 নাম্বার সমীকরণ। আর এ বি ইকুয়াল টু কত 9, এটা মনে করো 4 নাম্বার সমীকরণ। এখন দেখো 1 আর 2 সমাধান করে x এর মানটা নির্ণয় করি আগে। 1 প্লাস 2 যদি করি তাহলে কি লেখা যায় x প্লাস ওয়াই, অর্থাৎ x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই, অর্থাৎ বাম পাশের সাথে বাম পাশের যোগ, ডান পাশের সাথে ডান পাশের যোগটা করে দিব। 7 প্লাস কত 3। এখন দেখো এখানে কি হচ্ছে, এই ওয়াই ওয়াই কাটলাম, তাহলে x যোগ x করলে কত হয় টোয়াইস x ইকুয়াল কত হচ্ছে 7 আর 3 যোগ করলে কত হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি 2 দ্বারা ভাগ করি 10 কে, তাহলে x ইকুয়াল টু কত বাইর হচ্ছে আমাদের বলো, এখানে x ইকুয়াল টু 5 বের হচ্ছে। এবার x এর মানটা দেখো আমরা 1 নং সমীকরণে বসাই দেই, 2 নম্বর সমীকরণে বসাই দিলেও হবে। 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো x এর মান কত 5 প্লাস y ইকুয়াল 7, তাহলে y এর মানটা কত এখানে দেখো, y এর মানটা হচ্ছে আমাদের এখানে 2। এবার মনে করো কি দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 6, অর্থাৎ 3 নম্বর সমীকরণ থেকে যদি আমরা পাই তাহলে কি লেখা যায়, a ইকুয়াল লেখা যায় 6 মাইনাস বি। এখন দেখো এই এর মানটা আমরা কোথায় বসাবো, অর্থাৎ 4 নাম্বার সমীকরণে বসাবো। কত নাম্বার সমীকরণে বসাবো, 4 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে এর মানটা কত বলতো 6 মাইনাস বি ইনটু কি বি, এখানে বসাই দিচ্ছি, ইকুয়াল কত 9। তাহলে এখান থেকে লেখা যায় কি দেখো তো 6b মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 9। সবগুলো এক পাশে যদি নিয়ে যায় তাহলে বি স্কোয়ার মাইনাস 6b অর্থাৎ প্লাস 9 ইকুয়াল 0। তাহলে এই সমীকরণটা লেখা যায় বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 3 প্লাস কত 3 এর উপর স্কোয়ার ইকুয়াল 0, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। তাহলে b মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 লেখা যায়, অর্থাৎ b মাইনাস 3 ইকুয়াল 0, অর্থাৎ b ইকুয়াল টু কত বাড়ালো 3। এখন b এর মানটা আমরা কোথায় বসাবো, এখানে যদি আমরা 4 নাম্বার সমীকরণে বসায় দেই বি এর মানটা, b এর মান কততে বসাবো 4 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে দেখো 4 নাম্বার সমীকরণটা কি এ বি ইকুয়াল টু 9, অর্থাৎ এ বির মান কত 3 ইকুয়াল কত 9। তার মানে এটা আমরা পাচ্ছি কি বলতো 3 দ্বারা যদি 9 কে ভাগ করি এ ইকুয়াল টু কত বাইর হচ্ছে আমাদের 3। তাহলে দেখো প্রত্যেকটা রাশির মান এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছে। এক্স এর মান কত বাইর হলো বলতো, এক্স এর মান হলো 5, ওয়াই এর মান কত বের হয়েছে দেখো তো আমাদের 2, এর মান কত বের হয়েছে আমাদের বলতো 3,
আর বি এর মান কত বের হয়েছে আমাদের এখানে বলতো, এটাও 3। এই যে এগুলোই হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছে, এগুলোই হলো আমাদের অ্যান্সার। দেখো ম্যাট্রিক্সের সমতা আমরা আরেকটা ম্যাথ করি। এখানে দেওয়া আছে, এখানে টুয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এক্স প্লাস টুয়াইস ওয়াই ইকুয়াল আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এটা আমাদের কি করতে হবে, এক্স ওয়াই এর মানটা আমাদের কি নির্ণয় করতে হবে এখানে। দেখো তাহলে কি করবো আমরা এখানে, 2x মাইনাস ওয়াই ইকুয়াল 3 মাইনাস 3 0 3 3 2, এটা মনে করো 1 নম্বর সমীকরণ। আর কি দেওয়া আছে, x প্লাস 2y ইকুয়াল দেওয়া আছে কি আমাদের 4 1 5 মাইনাস 1 4 মাইনাস 4, এটা মনে করো 2 নম্বর সমীকরণ। এখানে ধরো টুয়াইস ওয়াইটা কাটবো আমরা, তাই কি করব, যে 1 নম্বর সমীকরণকে আছে এটাকে আমরা 2 দ্বারা গুণ করবো। 1 নম্বর সমীকরণকে আমরা কি দ্বারা গুণ করবো, 2 দ্বারা গুণ করবো। তাহলে 2 দ্বারা যদি গুণ করি তাহলে কি লেখা যায় বলতো, তাহলে 2 দুগুণে কত 4x মাইনাস কত টুয়াইস ওয়াই ইকুয়াল কি লেখা যায়, এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 6 মাইনাস 6 0 3 তাহলে লেখা যায় 6 6 4, অর্থাৎ 2 দ্বারা গুণ করলাম। এটা কত নম্বর সমীকরণ, মনে করো 3 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, 3 আর 2 যোগ করে দিব। যোগ করতে কারণ ওয়াইটা কাটা যায় যাতে, তাহলে 3 যোগ 2, তাহলে দেখো ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, 4x যোগ x তাহলে কত হচ্ছে 5x অর্থাৎ 5x। তাহলে যদি যোগ করি তাহলে দেখো আমরা 6 আর 4 যদি যোগ করি তাহলে কত আসে 10, 6 থেকে 1 বাদ দিলে কত আসতেছে -5। তাহলে 0 থেকে যদি আমরা 5 যোগ করি তাহলে কি পাচ্ছি 5। তাহলে 6 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 5, 6 আর 4 যোগ করলে কত আসতেছে 10, 4 থেকে 4 যদি আমরা -4 যোগ করি তাহলে সেক্ষেত্রে আসতেছে আমাদের কত 0। এখন এইখান থেকে আমরা কার মান বের করব, এক্স এর মান বের করব, অর্থাৎ 5 দ্বারা ভাগ করব। তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে বলতো, 5 দ্বারা যদি ভাগ করি অর্থাৎ 2 মাইনাস 1 আর কত আসতেছে 1। আবার 5 দ্বারা যদি 5 কে ভাগ করি তাহলে কত আসতেছে 1। 5 দ্বারা যদি 10 কে ভাগ করি তাহলে কত আসতেছে 2। 0 কে ভাগ করলে আসতেছে 0। এটা আমাদের এক্স এর মান বের হয়ে গেছে। এখন ওয়াই এর মানটা আমরা বের করব। দেখো ওয়াই এর মানটা বের করার জন্য আমরা 1 নম্বর সমীকরণের সাহায্য নিতে পারি। তাহলে কি দেওয়া আছে, টুয়াইস এক্স মাইনাস ওয়াই, এই মাইনাসটা এই পাশে মনে করে পার করে দিলাম, আর এই ম্যাট্রিক্সটা এই পাশে পার করে দিলাম। পার করে দিলে কি আসবে মাইনাস, তাহলে কি 3 মাইনাস 3 0 3 3 2, এই যে আমাদের ওয়াই। এখন দেখো আমরা ওয়াই এর মানটা বার করব। তাহলে 2x অর্থাৎ x এর মানটা তো এইটা, এটাকে কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা 2x এর মানটা লিখি, 2 মাইনাস 1 1 1 2 0 1 2 0। এবার মাইনাস দিয়ে এই ম্যাট্রিক্সটা লিখবো। দেখো মাইনাস 3 মাইনাস 3 0 3 3 2। তাহলে 2 দ্বারা যদি গুণ করি তাহলে কত আসতেছে এখানে দেখো 4 মাইনাস 2 2 2 4 0 মাইনাস, তাহলে লেখা যায় 3 মাইনাস 3 0 3 3 কত 2। তাহলে দেখো 4 এর থেকে আমরা যদি 3 বাদ দেই তাহলে কত হয় 1, মাইনাস 2 এর থেকে যদি প্লাস 3 মাইনাস প্লাস 3 বাদ দেই তাহলে আসে 1, 2 এর থেকে যদি 0 বাদ দেই তাহলে আসতেছে কত 2, 2 এর থেকে যদি আমরা 3 বাদ দেই মাইনাস 3 বাদ দেই তাহলে আসতেছে -1, 4 এর থেকে যদি আমরা -3 বাদ দেই তাহলে আসতেছে এটা +1, 0 থেকে যদি আমরা -2 বাদ দেই তাহলে এটা কত আসতেছে -2। এটাই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা টাইপ 3 ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম বা অর্ডার এবং ম্যাট্রিক্সের ট্রেস, মুক্তপথ ও গৌণপথ নির্ণয় করবো। তাহলে 3টা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথগুলা আমাদের রিটেনে আসে না, এমসিকিউ ছাড়া। তাহলে এটা আমরা দেখি। এ ম্যাট্রিক্সের ক্রম 2 4 এবং বি ম্যাট্রিক্সের ক্রম 4 3 হলে এ বি এর ক্রম
আর কি বি এর প্রোমোটা কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে 1 নম্বরের সমাধানটা আমরা যদি দেখি, তাহলে কি দেওয়া আছে, প্রথমে এবি নির্ণয় করতে বলছে। তাহলে এবি এর মাত্রাটা কত হচ্ছে, এর অর্ডারটা কত হচ্ছে, এর মানটা হচ্ছে 2/4 আর বি এর মাত্রাটা হচ্ছে আমাদের 4/3। এখানে নিয়ম হলো প্রথম ম্যাট্রিক্সের সারিটা নিতে হয় অর্থাৎ, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এটাই হলো ক্রম বার করার নিয়ম, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এটা প্রথমটা সারি, তারপর একটা কলাম, এটা সারি এটা কলাম। তারপরও একটা জিনিস লক্ষ্য রাখতে হয়, এই যে গৌণটা এইটা যেন মিল থাকে, যদি মিল থাকে তাহলে ম্যাট্রিক্সটা নির্ণয় করা সম্ভব, অন্যথায় নির্ণয় করা সম্ভব না। তাহলে এর অর্ডারটা কত হচ্ছে, 2/3। একইভাবে আমরা যদি বি এটা নির্ণয় করি, তাহলে বি মানে কি, বি এর মানটা কত দেওয়া আছে, 4/3 এবং আর কি দেওয়া আছে, এর মানটা কত হচ্ছে 2/4। দেখো এইখানে যে গৌণকর্ণটা অর্থাৎ এইটা যদি না মিল থাকে তাহলে এই ম্যাট্রিক্সটা নির্ণয় করা সম্ভব না। তাহলে এটার অর্ডার আসলে নির্ণয় করা সম্ভব না, নির্ণয় করা সম্ভব নয়। এখন 2 নম্বর ম্যাটটা কি দেওয়া আছে, দেখো 2 নম্বর ম্যাটটা দেওয়া আছে এখানে আমাদের কি দেওয়া আছে, এ বি সি ম্যাট্রিক্স গুলোর আকার যথাক্রমে দেওয়া আছে 4/5, 5/4 এবং 4/2 হলে এই যে ম্যাট্রিক্সের আকার কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আগে এর ট্রান্সপোজ করতে বলছে। ট্রান্সপোজ করা মানে কি, ট্রান্সপোজ করার অর্থ হলো সারিটাকে কলামে রূপান্তরিত করা। অর্থাৎ এখন দেখো এর ট্রান্সপোজ প্লাস কত বি, আর কি বলতেছে তার সাথে সি গুণ করতে বলতেছে। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য রাখো, ট্রান্সপোজ করার অর্থ হলো কি, যে এই ম্যাট্রিক্সটা যেটা ছিল সারি সেটা হয়ে যায় কলাম, কলামটা হয়ে যাবে সারি। অর্থাৎ 5/4 প্লাস কত 5/4। আর এখানে সি ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে, 4/2 অর্থাৎ 4/2। তাহলে ধ্রুবকের ক্ষেত্রে সেম হয় যোগের ক্ষেত্রে কি সেম হয়। তাহলে এখানে 5/4 লিখতে পারি। তাহলে ইনটু কত দেওয়া আছে, 4/2। তাহলে আমরা তো একটা জিনিস লক্ষ্য রাখি, প্রথম ম্যাট্রিক্সের কি হয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আবার গৌণটা অর্থাৎ কোনাকুনি ভাবে মিল রাখতে হয়, এটা নিচে লিখে সহজে বোঝা যায়। এটা যদি 4/2 তুমি নিচে লেখো তাহলে ইজিলি বুঝতে পারবা 4/4 যদি মিল আছে তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কি হবে কলাম। অর্থাৎ 5 কত আসতেছে 2। এটা হলো আমাদের অ্যান্সার। এখন 3 নম্বর ম্যাটটা কি দেওয়া আছে দেখো তো। 3 নম্বর ম্যাটটা মনে করো আর একটু লাইন লিখি, মানে অর্থাৎ 7, 8, 9 অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 ম্যাট্রিক্সের ট্রেস মুখ্য পদ গৌণপদ কত। আচ্ছা যদি ট্রেস বলে, ট্রেস নির্ণয় করতে বলবে, ট্রেসটা কত, ট্রেসটা হয় আসলে এই যে মুখ্য কর্ণটা আছে এই মুখ্য কর্ণের যোগফল, মুখ্য কর্ণের কি যোগফল। অর্থাৎ 1 প্লাস 5 প্লাস কত 9। তাহলে 9 আর একটা 10, 10 5 কত হয় 15। এবার দেখো মুখ্য পদ মানে কি, মুখ্য পদ অর্থাৎ এই যে মুখ্য পদটা যেখানে তুমি ট্রেসের ক্ষেত্রে যোগ করলাম, মুখ্য পদের ক্ষেত্রে সেটা গুণ হবে, মুখ্য পদের সাথে সাথে ক্ষেত্রে সেটা কি হবে গুণ হবে। অর্থাৎ 1 × 5 × 9 অর্থাৎ 5 লং কত 45। এবার দেখো গৌণপদটা কত, গৌণপদটা হলো আমাদের এইখানে যে সেকেন্ডারি কর্ণটা আছে, সেকেন্ডারি ডায়াগোনালটা আছে অর্থাৎ এইটার গুণফল, অর্থাৎ 3 × 5 × কত 7। অর্থাৎ 5 সাথে 35, 35-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত আসতেছে 35 35 70 অর্থাৎ 105। কত আসতেছে আমাদের 105। এইভাবে ট্রেস মুখ্যপদ গৌণপদ খুব সহজে নির্ণয় করতে পারবা। এখন চলো টাইপ 4 আমরা অঙ্ক করি। এটা হলো ম্যাট্রিক্সের গুণন। তাহলে এবি নির্ণয় করতে বলছে, এ আর কি বি গুণ করব। এর মান কত 1 2 3 4, বির মানটা হচ্ছে আমাদের 5 6 7 8। তাহলে গুণনের নিয়মটা কেমন, গুণনের নিয়মটা হচ্ছে এরকম যে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা গুণ করতে হয়।
অর্থাৎ এই যে প্রথম ম্যাট্রিক্সের এই যে সারিটা দেখতে পাচ্ছ, এই সারিটার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের এই যে কলামটা এটা গুণ করতে হবে। তাহলে গুণনের নিয়মটা দেখো এখানে, অর্থাৎ 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 7। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আবার একইভাবে 1 ইন্টু 6 প্লাস 2 ইন্টু 8। আবার দেখো ঠিক সিমিলার ওইভাবেই হবে 3 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 7, 3 ইন্টু 6 প্লাস 4 ইন্টু 8। তাহলে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আসবে আমাদের এখানে 7 দুগুণে 14, 14 আর 5 যোগ যদি করি তাহলে কত হয়, 14 আর 5 19, 8 দুগুণে 16, 16 যোগ 6 তাহলে এটা হচ্ছে 22, 3 5 15, 4 সাথে 28, 28 আর যদি 15 যোগ করি তাহলে হয় আমাদের 43। আবার এইদিকে দেখো 4 আসতে 32 আর 3 6 18, তাহলে 3 6 18 আর আমাদের এই জায়গায় 4 আসতে 32 যদি যোগ করি তাহলে কত হয়, এটা হচ্ছে আমাদের 50। এইভাবে আসলে ম্যাট্রিক্সের গুণটা করতে হয়। আর একটা পদ্ধতি তোমরা ইউজ করতে পারো, যেই পদ্ধতিতে খুব সহজেই অঙ্কটা করা যায়। এগুলো এইভাবে মনে না রাখলেও চলবে, শর্টকাট ফর্মুলা বলা যায় আর কি। তাহলে গুণটা দেখো, এবি ইকাল টু কি 1 2 3 4, এখানে কি লেখা যায় 5 6 7 8। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি কি, অর্থাৎ প্রথম কলাম প্রথম সংখ্যা 1 ইন্টু 5 3 ইন্টু 5 প্লাস প্লাস দিলাম, এই দ্বিতীয় কলাম বসাবো অর্থাৎ 2 4, দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা 7 7। আবার সিমিলারলি একই কেসটা করতে হবে, 1 3 প্রথম কলাম প্রথম সংখ্যা 6 6 প্লাস দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা 2 4, তাহলে লিখলাম দ্বিতীয় সংখ্যাটা কি 8 8। এটা আমরা যদি ক্যালকুলেশন করি এটা আসতেছে কত 19, এটা আসতেছে 22, এটা আসতেছে 43, এটা আসে কত 50। দেখো ম্যাট্রিক্সের গুণনের আরেকটা নিয়ম করি আমরা। এখানে দেওয়া আছে কি দেখো, এ ইকাল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখানে এ টু দি পাওয়ার 2024 এটা কত হবে সেটার মান বের করতে হবে। তাহলে দেখো এ স্কোয়ার যদি নেই তাহলে এ ইন্টু কি এ 1 1 0 1, আরেকটাকে গুণ করবো 1 1 0 1। তাহলে কি করতে হয় এখানে দেখো তোমরা, যে আমরা জানি প্রথম কলাম প্রথম সংখ্যা লিখতে হয়। প্রথম কলাম কত 1 0, তার সাথে গুণ করবো 1 1 প্লাস প্লাস 1 1, অর্থাৎ দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা 0 0। তাহলে আবার আবার শুরু করো 1 0, প্রথম কলাম প্রথম সংখ্যা 1 1, আবার দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা প্লাস কি এসেছে 1 1, দ্বিতীয় সংখ্যাটা কি এই যে 1 ইন্টু 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই কি 1 2 0 1। এখন দেখো যদি এ কিউব করো তাহলে কি এ স্কোয়ার ইন্টু এ, স্কোয়ার মান কত 1 2 0 1, এর মান কত 1 1 0 1। তাহলে ক্যালকুলেশন কি করলে কি দাঁড়ায় দেখো, এখানে ক্যালকুলেশনটা করলে যে প্রথম কলাম অর্থাৎ এই যে প্রথম কলাম প্রথম সংখ্যা 1 0 1 1 প্লাস প্লাস এই প্রথম সংখ্যা নিলাম, দ্বিতীয় কলাম কত বলতো 2 1, দ্বিতীয় সংখ্যাটা কত এখানে 0 0। একইভাবে আবার প্রথম কলাম প্রথম সংখ্যা লিখতে হবে 1 0 মানে 1 1 প্লাস প্লাস অর্থাৎ 2 1, দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা 1 1। এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় আমাদের 1 3 0 1। তাহলে দেখো যখন স্কোয়ার ছিল তখন এখানে দেখো সবই ঠিক ছিল, জাস্ট 2। এখন এখানে 3 আছে, সবকিছুই ঠিক আছে, দেখো ম্যাট্রিক্সটা সবকিছুই ঠিক আছে, জাস্ট এইখানে 3 হয়েছে। তাহলে এরকম যদি আমরা ক্যালকুলেশন করতেই থাকি তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 2024 যদি করি তাহলে কি হয় বলতো 1 2024 0 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
দেখো টাইপ 4 আর একটা ম্যাথ করি। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হলে এ বি এর মানটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে এখানে। তাহলে এ বি, এখন দেখো এর মান আর বির মান আমরা লিখে ফেললাম, গুণ করবো আমরা এখন। তাহলে কি করা যায় দেখো, প্রথম কলাম, এই প্রথম কলামটা নিলাম 0 1 0, প্রথম কলাম প্রথম সংখ্যা 1 1 1 প্লাস প্লাস প্লাস। আবার দ্বিতীয় কলাম নিব, অর্থাৎ 2 2 কত -1, দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা অর্থাৎ 4 4 4। আবার প্রথম কলাম নাও 0 1 0, তাহলে কি লেখা যায় বলতো, এই যে 2 2 2 প্লাস 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 2 2 -1, এর সাথে গুণ করবো কত 5, 5 5 5। আবার প্রথম কলাম নাও 0 1 0, প্রথম কলাম প্রথম সংখ্যা অর্থাৎ 3 3 3 প্লাস প্লাস প্লাস। দ্বিতীয় কলাম নাও 2 2 কত -1, দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা 6 6 6। তাহলে এটা কত হচ্ছে বলতো 8, এটা হচ্ছে 10 12, এটা হচ্ছে 9 12, এটা হচ্ছে 15, এটা হচ্ছে -4 -5 -6। এটাই আমাদের অ্যান্সার। তারপর আর একটা ম্যাথ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলতেছে কি এ বি এর সাথে যদি সি গুণ করি আর এটা সমান হবে এ, আর বি সি এর সাথে যদি গুণ করি এটার সাথে, তাহলে দুটোর মানটা কি হবে সমান হবে। তাহলে চলো শুরু করি। প্রথমে কি গুণ করতে হবে, এ বি গুণ করতে হবে, অর্থাৎ এ আর বি লিখি 1 2 3 4 5 6, বির মানটা হলো আমাদের 4 6 -1। আমরা কি জানতাম বলতো, প্রথম কলাম প্রথম সংখ্যা অর্থাৎ 1 4 4 4 প্লাস প্লাস 2 5, দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা 6 6 প্লাস প্লাস, তৃতীয় কলাম তৃতীয় সংখ্যা অর্থাৎ 3 6 -1 -1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টোটাল মান আমাদের দাঁড়াচ্ছে 10 6 2 12, 12 আর 4 16, 16 থেকে যদি আমরা 3 বাদ দিই 13, আর নিচের মানটা আমাদের বের হচ্ছে 40। তাহলে এ বি এর সাথে আমাদের কি গুণ করতে হবে, সি। তাহলে দেখো এ বি, তার সাথে আমরা গুণ করতেছি সি। এ বি এর মানটা কত বাইরে হলো বলো তো আমাদের 13 আর কত 40, তার সাথে গুণ করবো কত সি। তাহলে সিটা হচ্ছে আমাদের 1 2 -5 6। তাহলে যদি এটা গুণ করি তাহলে কি দাঁড়ায় আমাদের, তাহলে প্রথম কলাম প্রথম সংখ্যা অর্থাৎ 13 ইন্টু 1 আর 40 ইন্টু 1, যেহেতু দ্বিতীয় কলাম নাই ওইভাবে আর হবে না, আবার এটার সাথে গুণ করতে হবে 13 40, এর সাথে এই সংখ্যাটা গুণ করতে হবে 2 2। আবার একইভাবে 13 40 নিলাম, এর সাথে গুণ করতে হবে অর্থাৎ -5 -5। তারপরে আবার 13 40 দেওয়া আছে, এর সাথে গুণ করতে হবে আমাদের কত 6 6। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে 13 গুণ করলে 26, 5 65 78, এবং নিচেটা 40 40 দুগুণে 80, 40-এর সাথে 5 যদি গুণ করি তাহলে হচ্ছে -200, 440 অর্থাৎ 240, এই মানটা আমরা পাচ্ছি। এটা মনে করো লেফট হ্যান্ড সাইড। এখন দেখো আমাদের আবার বিসি গুণ করতে হবে, বি আর সি গুণ করি, বি সি, বি এর মানটা কত 4 6 -1, তার সাথে গুণ করতে হবে আমাদের সি। সি হলো আমাদের 1 2 -5 6 ইকুয়াল, তাহলে প্রথম কলাম প্রথম সংখ্যা লিখব অর্থাৎ 4 6 -1, এর সাথে গুণ করব 1 1 1। আবার দেখো 4 6 -1, এর সাথে গুণ করব কত 2 2 2। আবার 4 6 -1, এটার সাথে গুণ করব কত -5 -5 -5।
আবার 4 6 মাইনাস 1, 4 6 মাইনাস 1 এর সাথে গুণ করব আমরা 6, অর্থাৎ 6 6 6 গুণ যদি করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 4 4 দুগুণে 8, 4 5 20, 4 6 24। তাহলে এটা আছে 6 কে 6, 6 দুগুণে 12, তারপর 5 6 কত 30, 6 6 36, এটা আসতেছে -1 -2 মাইনাস মাইনাস প্লাস 5 আর -6। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। এর মানটা কি ছিল এ, আর হলো আমাদের করতে হবে বিসি, অর্থাৎ এর মানটা ছিল আমাদের 1 2 3 4 5 6, আর বিসির মানটা দেখো এখানে আমাদের কত আছে 4 8 -20 24 6 12 -30 আর কত 36, -1 -2 5 -6। এখন গুণ করব ঠিক আগের মতোই, প্রথম কলাম প্রথম সংখ্যা 1 4, তাহলে প্রথম সংখ্যা কত 4 4 প্লাস প্লাস দ্বিতীয় কলাম 2 5, দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা 6 6 প্লাস প্লাস 3 6, তৃতীয় কলাম তৃতীয় সংখ্যা অর্থাৎ -1 -1। আবার দেখো 1 4, প্রথম কলাম প্রথম সংখ্যা 8 8 প্লাস প্লাস 2 5, দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা 12 12 প্লাস 3 6, তৃতীয় কলাম তৃতীয় সংখ্যা -2 -2। এখন দেখো আবার প্রথম কলাম 1 4, প্রথম কলাম প্রথম সংখ্যা -20 -20 প্লাস প্লাস, দ্বিতীয় কলাম 2 5, দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা -30 -30, তৃতীয় কলাম দেখো 3 6 3 6, তৃতীয় কলাম তৃতীয় সংখ্যা অর্থাৎ 5 5। আবার দেখো প্রথম কলাম 1 4, তাহলে কত আসছে 24 24 প্লাস প্লাস 2 5, দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা 36 36 প্লাস প্লাস 3 6, তৃতীয় কলাম তৃতীয় সংখ্যা, তাহলে কি -6 মাইনাস কত 6। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখো, এটা যে মান আর এটার মান তো সেম হবে, তাহলে তোমরা লিখতেই পারো 13 26 -65 78 40 80 -200 240। তাহলে আমরা কি পাইলাম, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম, অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে শুট। দেখো এই গুণটা খুবই সহজ, আমি আরেকবার বলতেছি, রিপিট করছি। দেখো প্রথম কলাম প্রথম সংখ্যা, এই যে 4 4, প্রথম কলাম প্রথম সংখ্যা, দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা গুণ করবো, তারপর যোগ দিয়ে দিব। আবার দেখো তৃতীয় কলাম তৃতীয় সংখ্যা, এভাবে প্রত্যেকটা রাশিকে গুণ করে দিবা, সারি কলামের গুণ করার কোনো ভেজালে নেই। এখন আমরা ম্যাট্রিক্সের বহুপদী নির্ণয় করব। যে বহুপদীটা হলো যে যদি এই ম্যাট্রিক্সের উপরে যদি একের অধিক বেশি পাওয়ার থাকে সেটাকে ম্যাট্রিক্সের বহুপদী বলে। আর যদি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে a স্কয়ার -4 এ -5 পাই, এটা নির্ণয় করতে হবে। তাহলে a স্কয়ার মানে কি বলতো, a ইনটু কি a, অর্থাৎ 1 2 2 2 1 2 2 2 1, এর সাথে আরেকটা ম্যাট্রিক্স গুণ করবো, এই ম্যাট্রিক্সে সেম 1 2 2 2 1 2 2 2 1। তার গুণটা দেখি, তাহলে 1 2 2, অর্থাৎ প্রথম কলাম আমরা নিব, প্রথম সংখ্যাটা নিব, এই সংখ্যাটা নিব 1 1 1 প্লাস প্লাস প্লাস, আবার 2 1 2, দ্বিতীয় কলামটা নিব আমরা, এবার দ্বিতীয় সংখ্যা নিব 2 2 2 প্লাস প্লাস প্লাস, আবার তৃতীয় কলাম নিব 2 2 1, তৃতীয় কলাম তৃতীয় সংখ্যা অর্থাৎ 2 2 2, আবার প্রথম কলাম নিব 1 2 2, প্রথম কলাম প্রথম সংখ্যা 2 2 2 প্লাস প্লাস প্লাস, দ্বিতীয় কলাম 2 1 2, দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা, এই দ্বিতীয় সংখ্যা নিব অর্থাৎ 1 1 1 প্লাস প্লাস প্লাস, তৃতীয় কলাম নিব অর্থাৎ 2 2 1,
তৃতীয় কলাম তৃতীয় সংখ্যা অর্থাৎ 2 2 2। আবার দেখো প্রথম কলাম 1 2 2, প্রথম কলাম প্রথম সংখ্যা 2 2 2 প্লাস প্লাস প্লাস। দ্বিতীয় কলাম হলো 2 1 2, দ্বিতীয় কলাম আমরা দ্বিতীয় সংখ্যা নেব। দ্বিতীয় সংখ্যাটা এখানে কত 2 2 2 2 প্লাস প্লাস প্লাস। আবার এই যে তৃতীয় কলামটা নিব, এই তৃতীয় সংখ্যা 2 2 1 2 2 1, তৃতীয় কলাম তৃতীয় সংখ্যা 1 1 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ক্যালকুলেশন করলে 9 প্লাস 8, তাহলে আমরা লিখতে পারি 9 8 8 8 8 9 9 8 8 8 9। এখন কি করতে বলতেছে স্কয়ার মাইনাস 4, তাহলে এটা স্কয়ার ইকুয়াল লিখতেই পারি। এখন দেখো স্কয়ার মাইনাস 4 এ মাইনাস 5 পাই, এর মানটা কত হবে? স্কয়ার মানে কত পাইলাম আমরা? 9 8 8 8 9 8 8 8 9 মাইনাস 4, এর মান কত? 1 2 2 2 1 2 2 2 1। আবার মাইনাস 5 5, তাহলে দেখা যায় এখানে আইডেন্টি ম্যাট্রিক্সের কর্ণ বরাবর 1 হবে, বাকি উপাদানগুলো শূন্য হবে। আর 3 সারি 3 কলামের ম্যাট্রিক্স হবে 1 0 0 0 1 0 0 0 1। 9 8 8 8 9 8 8 8 9। এখন 4 দ্বারা গুণ করব, অর্থাৎ 4 8 8 8 4 8 8 8 4 মাইনাস 5 i, মাইনাস 5 দ্বারা যদি গুণ করি তাহলে আসে এখানে 5 0 0 0 5 0 0 0 5। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে 9 অর্থাৎ প্রথম ভুক্তিগুলোর সাথে যেমন যোগ বিয়োগ আকারে আমরা আগে শিখছি ঠিক সেভাবেই হবে, অর্থাৎ মাইনাস 4 মাইনাস 5 8 মাইনাস 8 মাইনাস 0 8 মাইনাস 8 মাইনাস 0 8 মাইনাস 8 মাইনাস 0 9 মাইনাস 4 মাইনাস 5 8 মাইনাস 8 মাইনাস 0, অর্থাৎ 8 মাইনাস 8 মাইনাস 0 8 মাইনাস 8 মাইনাস 0 9 মাইনাস 4 মাইনাস 5। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাওয়া হচ্ছে? দেখো 9 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 0, অর্থাৎ সকল ভুক্তিগুলোই দেখো বিয়োগ করে দেখবে যে সকল ভুক্তিগুলোই কি আসবে? 0 আসবে। তাহলে এটাই আমাদের আসলে অ্যান্সার। তাহলে আশা করি তোমরা ম্যাট্রিক্সের বহুপদীটা খুব সহজে বুঝে গেছো। দেখো টাইপ 6 এর একটা ম্যাট্রিক্স নির্ণয় করবো, এটা ম্যাট্রিক্সের সমন্বিত সমস্যা বলে, মানে সবগুলো মিক্সচার করে আর কি। তাহলে যদি একটা ম্যাট্রিক্স 4 3 2 1 এবং এ বি 10 17 4 7 হয়, তবে বি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কত সেটা নির্ণয় করতে হবে আমাদের। তাহলে ধরি আমরা বি ম্যাট্রিক্সটা তো জানি না, বি ম্যাট্রিক্সটা ধরে নিলাম আমরা এখানে এ বি এক্স আর ওয়াই। এখন আমাদের এ বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আমাদের বলতো এ বি ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে? এখানে এখানে দেওয়া আছে 10 17 4 7। তাহলে এখন চিন্তা করে দেখো এই ম্যাট্রিক্সের মান কত বলতো? 4 3 2 1। আর বি ম্যাট্রিক্সের মান কত যেটা ধরে নিলাম? এ বি এক্স ওয়াই। এবার দেখো এ বির মান কত? 10 17 4 7। এখন এইখান থেকে যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি প্রথম কলাম প্রথম সংখ্যা, অর্থাৎ 4 এর সাথে 4 আর 2 এর সাথে এ গুণ হবে, অর্থাৎ 4 এ 2 এ প্লাস প্লাস। আবার 3 1 এর সাথে বি গুণ হবে, তাহলে এখানে
3b, 1 এর সাথে b গুণ করলে এই b এ হচ্ছে। একইভাবে 4 2 এর সাথে কি গুণ হবে? x, তাহলে 4x 2x প্লাস প্লাস এখানে 3 আর 1 এর সাথে কি গুণ হবে? y, অর্থাৎ 3 আর 1 এর সাথে y গুণ করলে 1 এর সাথে y গুণ করলে তো y হয়। তারপর এটা আমাদের কি আছে বলতো? 10 17 4 7। এখন আমরা ম্যাট্রিক্সের সমতা করব, অর্থাৎ এই যে ভুক্তিটা সমান এই ভুক্তি, এই ভুক্তি সমান এই ভুক্তি, এই ভুক্তি সমান এই ভুক্তি, এই ভুক্তি সমান এই ভুক্তি, এটা করে দিব আমরা। তাহলে কি পাওয়া যাচ্ছে বলতো? 4a প্লাস কত? 3b ইকুয়াল টু 10, মনে করো 1 নাম্বার সমীকরণ। তারপরে 2a প্লাস কত? b ইকুয়াল টু কত? 4 নাম্বার 2 সমীকরণ। তারপরে 4x প্লাস 3y ইকুয়াল কত? আমাদের আসতেছে 3y, অর্থাৎ 17, 3 নাম্বার সমীকরণ। এবার আসতেছে দেখো কত? 2x প্লাস y, 2x প্লাস y, এটা মানে কত? 7 নাম্বার 4 সমীকরণ। এখন 1 আর 2 সমাধান করি, আমরা সমাধান করি। 4a প্লাস কত? 3b মাইনাস 4a, অর্থাৎ 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করতেছি, মাইনাস কত? 2b ইকুয়াল 10 মাইনাস 4 দুগুণে কত? 8। তাহলে এইখান থেকে সমাধান করলে 4a 4a কাটা, b ইকুয়াল টু 2 হচ্ছে। তাহলে b এর মান কত দিয়ে বসাবো? 1 নং সমীকরণে বসিয়ে পাই, মনে করো। তাহলে 4a প্লাস 3 ইন্টু 2 ইকুয়াল টু কত? 10। তাহলে আমাদের আসতেছে 4a ইকুয়াল টু 10 থেকে 6 বাদ দিলে আসতেছে 4, তাহলে অতএব a ইকুয়াল টু কত আসতেছে? 1। এখন আমাদের কাজ হলো কি? এই সমীকরণটা সলভ করব। দেখো 3 মাইনাস 4 ইন্টু 2, তাহলে সমাধান যদি করি তাহলে 4x প্লাস কত? 3y, 2 দ্বারা 4 নম্বর সমীকরণকে যদি গুণ করে বিয়োগ করি তাহলে মাইনাস 4x মাইনাস আমাদের আসতেছে 2y, তাহলে এটা আসতেছে 17 মাইনাস 7 দুগুণ কত? 14। এই x x কাটা, অতএব y ইকুয়াল টু কত? 3। তাহলে y এর মান আমরা মনে করো ধরো 4-এ বসালাম, 4 অথবা 3 যে কোনো একটা বসালে হবে, 4-এ বসিয়ে পাই। তাহলে 2x y এর মান হলো 3 ইকুয়াল কত? 7। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু 7 মাইনাস 3, তাহলে আসতেছে কত? 4, অর্থাৎ তাহলে x ইকুয়াল টু আমাদের কত আসতেছে? 2। তাহলে b যে ম্যাট্রিক্সটা আছে, বিটা কত ধরছিলাম? এখানে আমাদের ধরা ছিল a b x y, তাহলে বলো তো এর মানটা কত আমাদের বাইর হলো? এর মানটা হলো আমাদের 1, বির মানটা কত আমাদের বের হয়েছে বলো তো? 2। এখানে x এর মানটা কত আমাদের বাইর হয়েছে? 2, আর y এর মানটা কত বাইর হয়েছে আমাদের? 3। আচ্ছা, এই যে বি এর মানটা আমাদের বের হয়ে গেল। দেখো টাইপ 6 আর একটা ম্যাথ দেখি। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a স্কয়ার ইকুয়াল টু হাফ 1 মাইনাস √3 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ হলে থিটা এর মান নির্ণয় করতে বলতেছে এখানে। দেখো তাহলে a স্কয়ার নির্ণয় করি। a স্কয়ার মানে কি বলতো? a ইনটু a cos থিটা মাইনাস sin থিটা cos থিটা এর মান লিখলাম। আবার আরেকটা এর মান লিখতে হবে, cos থিটা মাইনাস sin থিটা cos থিটা। তাহলে দেখো এই যে প্রথম কলাম আর কি, প্রথম সংখ্যাটা গুণ করব। তাহলে কি গুণ করা যায়? cos থিটা sin থিটা গুণ করলাম, cos থিটা প্লাস প্লাস। আবার দ্বিতীয় কলাম কোনটা? এটা, অর্থাৎ মাইনাস sin থিটা cos থিটা, দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ কি? sin থিটা। আবার প্রথম কলাম প্রথম সংখ্যা, cos থিটা sin থিটা, এর সাথে গুণ করব মাইনাস sin থিটা মাইনাস sin থিটা, তাহলে প্লাস প্লাস দিলাম, আবার মাইনাস sin থিটা cos থিটা, অর্থাৎ দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা।
কস থিটা কস থিটা। এটা যদি কস থিটা কস থিটা, তাহলে কস স্কয়ার থিটা, তো লেখা যায় কস স্কয়ার থিটা বিয়োগ সাইন স্কয়ার থিটা। এখানে আবার দেখো সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা মানে 2 সাইন থিটা কস থিটা। এটা যদি সমাধান করি, এটা তাহলে আমাদের আসতেছে -2 সাইন থিটা কস থিটা। এটা হলো কস স্কয়ার থিটা বিয়োগ কি সাইন স্কয়ার থিটা। তাহলে এখানেই দেখো কস স্কয়ার থিটা বিয়োগ সাইন স্কয়ার থিটা, এটা হলো কস 2 থিটার সূত্র, আর 2 সাইন থিটা কস থিটা হলো, এটা হলো সাইন 2 থিটার সূত্র। এখান থেকে লেখা যায় সাইন 2 থিটা, এটা ওই কস কি 2 থিটা, ত্রিকোণমিতির সূত্র। তাহলে স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি হাফ 1 মাইনাস √3 √3 1। এর মানটা কত এখানে বলো তো? তাহলে কস 2 থিটা সাইন 2 থিটা মাইনাস সাইন 2 থিটা কস 2 থিটা। তাহলে এটা সমান সমান কি লেখা যায়? হাফ দ্বারা যদি ভাগ করি তাহলে হাফ মাইনাস √3 ডিভাইড বাই 2, তাহলে এখানে আসতেছে √3 ডিভাইডেড বাই 2। তারপরে এটা যদি আমরা সমাধান করি তাহলে লেখা যায় তোমাদের এটা হাফ। তাহলে যে কোনো একটা সমাধান করো, এটা ইকুয়াল টু এটা যদি নাও, অতএব যেমন তাহলে এই প্রথম ভুক্তি সংশোধনের প্রথম ভুক্তিটা যদি নেই আমরা, cos 2 থিটা ইকুয়াল টু কত আসতেছে হাফ। যদি হাফ হয় তাহলে cos 2 থিটা কত ডিগ্রি মান হাফ? cos 60 ডিগ্রি মান হাফ। উভয় পাশে cos cos বাদ করে তাহলে কত আসতেছে 2 থিটা। 2 থিটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি। তাহলে এখানে থিটার মানটা কত বাড়াচ্ছে আমাদের? 2 দ্বারা ভাগ করলে কত 30 ডিগ্রি। এখন আমরা টাইপ 7 বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স আমরা নির্ণয় করব। তা দেওয়া আছে একটা ম্যাট্রিক্স, এটা আর যেখানে এর মানটা ছোট হাতের এর মানটা দেওয়া আছে কত 5 হলে দেখাও যে একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্সটা কি? আমাদের অ্যান্সার কোণা বরাবর 1 অর্থাৎ কর্ণ বরাবর 1, বাকি উপাদানগুলো শূন্য হতে হবে অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর 1 হতে হবে। তাহলে a ইকুয়াল টু 5 হলে a ইকুয়াল টু, তাহলে এটা আসলে 5 5 প্লাস 1 মাইনাস 5 প্লাস 1 মাইনাস 5। তাহলে এটা লেখা যায় 5 6 মাইনাস 4 মাইনাস কত 5। আমাদের আগে স্কয়ার নির্ণয় করতে হবে। স্কয়ার মানে কি a ইন্টু a, এর মান কত 5 6 মাইনাস 4 মাইনাস 5, আবার 5 মাইনাস 4 6 মাইনাস 5। যদি গুণ করি তাহলে লেখা যায় এখানে কত, যদি গুণ করি তাহলে লেখা যায় 5 মাইনাস 4 প্রথম কলাম প্রথম সংখ্যা অর্থাৎ 5 5 প্লাস প্লাস 6 মাইনাস 5 তৃতীয় কলাম দ্বিতীয় সংখ্যা -4 -4 5 -4 6 6 প্লাস প্লাস দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা অর্থাৎ 6 -5, তাহলে -5 -5 প্লাস 25 25 থেকে আমরা যদি 24 বাদ দিই তাহলে কত আসে বলতো 1। এটা 5 6 30 30 30 বিয়োগ করলে 0, এটা আসতেছে 0, এটা আসতেছে কত, এটা 1। অর্থাৎ আমাদের আইডেন্টি ম্যাট্রিক্স বের হয়ে গেছে। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের গুণফল যদি কর্ণ বরাবর এই যে কর্ণ বরাবর আমাদের যদি 1 আসে, বাকি ভুক্তিগুলো যদি আমাদের 0 আসে, তাহলে সেটাকে আমরা অভিঘাতী ম্যাট্রিক্স বলে থাকি। দেখাও যে d ইকুয়াল টু 1/3 হলে এই ম্যাট্রিক্সটা একটা উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্সের শর্ত হলো ডি আর ডি এর ট্রান্সপোজ যদি আইডেন্টি ম্যাট্রিক্স হয়, অর্থাৎ কর্ণ বরাবর 1 বাকি উপাদানগুলো যদি 0 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি উলম্ব ম্যাট্রিক্স। তাহলে এখন দেখো ডি এর মানটা কত 1/3 -1 2 2 2 -1 2 2 2 -1। এখন এটা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করা মানে কি 1/3 যা আছে তাই থাকলো। এখন সারিটাকে কলামে রূপান্তরিত করবো অর্থাৎ -1 2 2, আবার 2 -1 2 2 2 -1। এখন আমরা গুণ করব। এই 3 3 গুণ করলে কত হয়
1/9। এখন আগের মতোই আবার প্রথম কলাম প্রথম সংখ্যা অর্থাৎ -1 2 2, প্রথম কলাম প্রথম সংখ্যা অর্থাৎ -1 -1 -1, প্লাস 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 2 -1 2, দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা অর্থাৎ 2 2 2, প্লাস প্লাস প্লাস, তৃতীয় কলাম 2 2 -1, তৃতীয় কলাম তৃতীয় সংখ্যা 2 2 2। আবার দেখো প্রথম কলাম আবার এটার প্রথম সংখ্যা লিখতে হবে অর্থাৎ -1 2 2, প্রথম কলাম প্রথম সংখ্যা 2 2 2, অর্থাৎ আবার প্রথম কলাম এই প্রথম সংখ্যা, দ্বিতীয় কলাম এই দ্বিতীয় সংখ্যা, তৃতীয় কলাম এই তৃতীয় সংখ্যা, এইভাবে চলতে থাকবে আর কি। তাহলে প্লাস 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 2 -1 2, তাহলে আসতেছে কি -1 -1 -1, প্লাস প্লাস প্লাস, তাহলে 2 2 -1 অর্থাৎ 2 2 2। আবার দেখো প্রথম কলাম -1 2 2, প্রথম কলাম প্রথম সংখ্যা 2 2 2, প্লাস প্লাস প্লাস, দ্বিতীয় কলাম 2 -1 2, দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা অর্থাৎ 2 2 2, তৃতীয় কলাম কত দেওয়া আছে দেখো তো 2 2 -1 2 2 -1, তৃতীয় কলাম কি তৃতীয় সংখ্যা -1 -1 -1। এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 1/9 কত আসতেছে 9 0 0 0 9 0 0 0 9। তাহলে এখান থেকে দেখো তাহলে 1/9 নিলাম, এটা একটা ম্যাট্রিক্স থেকে যদি আমরা কমন নেই তাহলে দেখা যাচ্ছে যে সকল ভুক্তি থেকে আসলে কমন নেওয়া হয়ে যায়। তাহলে আমরা যদি 9 কমন নেই তাহলে কি দেখা যায় 1 0 0 0 1 0 0 0 1। এখন দেখো এই 9 আর 1/9 আমরা কাটলাম, তাহলে কি লেখা যায় এটা একটা আইডেন্টি ম্যাট্রিক্স হলো। তাহলে এই যে আমরা একটা শর্ত জানি যে যদি একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ এটা সমান আইডেন্টি ম্যাট্রিক্স হয় তাহলে এই ম্যাট্রিক্সটা একটা উলম্ব ম্যাট্রিক্স হয়। কি বলছে দেখাইতে বলছে, তাহলে শুট। এখন আমরা ম্যাট্রিক্সের বাস্তব ব্যবহার দেখব। ম্যাট্রিক্সের সাহায্যে নিম্নের তালিকা হতে বিকৃত বইয়ের মোট লাভ কত সেটা নির্ণয় করতে বলছে। এখানে দেখো গণিত পদার্থ রসায়ন বই আছে কয়টা 100টা 125টা 110টা, অর্থাৎ এটা কিন্তু বইয়ের সংখ্যা। প্রতিটি বইয়ের ক্রয় মূল্য গণিত বিক্রয় মূল্য ক্রয় মূল্যটা কত 60, পদার্থর ক্রয় মূল্য 90, রসায়নের ক্রয় মূল্য 85। আবার প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য অর্থাৎ গণিতের বিক্রি যে করছি বিক্রয় মূল্য হলো 70, পদার্থের বিক্রয় মূল্য হলো 102 টাকা, আর হলো রসায়নের বিক্রয় মূল্য হলো 96 টাকা। ধরি বইয়ের সংখ্যাটা পি, বইয়ের সংখ্যাটা আমরা ধরলাম কি বলতো পি। তাহলে এখানে বইয়ের সংখ্যাগুলো আমরা লিখে ফেলি ম্যাট্রিক্সের সাহায্যে, যে 100 125 110। এবার আমাদের কিউটা ধরলাম আমরা লাভ, কিউটা কি লাভ। তাহলে লাভটা কিভাবে হয় আমাদের, যে যদি আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেই তাহলে তো লাভটা আসবে আমাদের। তাহলে 70 - 60, 102 - 90, 96 - 85। তাহলে আমাদের লাভটা কত আসতেছে, এখানে লাভ আসতেছে হলো 10 12 আর 11। এখন আমরা এখানে ম্যাট্রিক্সের গুণ করব আমরা, যে মোট লাভটা কত আসতেছে নিট লাভটা কত এটা আসতেছে সেটা আমরা নির্ণয় করবো। অর্থাৎ মোট লাভটা হলো কি পি আর কিউ কি করতে হবে গুণ করতে হবে। তাহলে 100 125 110, কিউ গুণ করবো, কিউটা কত 10 12 11। তাহলে ফলাফলটা কত আসতেছে এখানে দেখো 100-র সাথে 10 গুণ করলে কত আসতেছে 1000, প্লাস সারি ইন্টু কলাম অর্থাৎ 125-এর সাথে যদি গুণ আমরা 12 গুণ করি তাহলে আমাদের আসতেছে কত 1500, প্লাস 110 এর সাথে যদি আমরা 11 গুণ করি 11 গুণ করলে 121 অর্থাৎ 1210।
টোটাল আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 3710 টাকা। এই যে এই টাকাটা আমাদের ইউনিট লাভ অর্থাৎ মোট লাভ। তাই পার্টের ম্যাট্রিক্সের ব্যবহারে একটা ম্যাথ করি। একটি দোকানের পরপর 3 দিনে কোকাকোলা, আরসি কোলা, স্প্রাইট বিক্রি নিম্নের তালিকায় দেওয়া হলো। এর বোতলের সংখ্যা দেওয়া আছে, কোকাকোলার সংখ্যা দেওয়া আছে, আরসি কোলার সংখ্যা দেওয়া আছে, স্প্রাইটের সংখ্যা দেওয়া আছে। প্রথম দিনে কতগুলা, দ্বিতীয় দিনে কতগুলো বিক্রি হয়েছে, তৃতীয় দিনে কতগুলো বিক্রি হয়েছে, এগুলা দেওয়া আছে। প্রতিটি বোতলে লাভ কতটুকু করে আসছে দেখা, আরসি কোলাতে 0.50 প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনে লাভ পর্যায়ক্রমে আসছে এরকম 0.50 দিয়ে। আরসি কোলাতে আসছে 0.75, স্প্রাইটে আসছে এটাও কত 0.50। এখন আমরা একটা শুরু করি। তাহলে ধরি এখানে বোতলের সংখ্যাটা হলো পি, বোতলের সংখ্যা পির মানটা কত দেওয়া আছে দেখো তো, 40, 45, 40, 45, 50, 45, 48, 55, 30। আর এখানে কিউ কত দেওয়া আছে বলতো, কিউ হলো আমাদের হলো লাভ, কি বোতলে লাভ কতটুকু সেটা, অর্থাৎ 0.50, 0.75, 0.50। এখন আমরা এটা ম্যাট্রিক্স গুণ করব, পি আর কিউ কি করব, গুণ করব। পি এর মানটা কত, 40, 45, 40, 45, 50, 45, 48, 55, 30। এবং কিউটা আমাদের দাঁড়াচ্ছে কত, 0.50, 0.75, 0.50। তাহলে গুণনের নিয়মটা আমরা কি জানি, প্রথম কলাম প্রথম সংখ্যা, অর্থাৎ 40, 45, 48 ইন্টু 0.5, 0.5, 0.5, 0 লিখলে হয়, না লিখলেও কোনো সমস্যা নাই, প্লাস 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 45 দ্বিতীয় কলাম দ্বিতীয় সংখ্যা, 45, 50, 55, এর সাথে গুণ হবে কত বলতো, 0.75, 0.75, 0.75, পয়েন্ট কত 75, প্লাস 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 40, 45, 30, এর সাথে গুণ হবে আবার কত 0.5, 0.5, 0.5। তাহলে লেখা যায় সবগুলো গুণ করে যদি যোগ করে দেই তাহলে আসে 78.75, 82 পয়েন্ট আমাদের আসবে। যোগফল করলে দ্বিতীয়টার 50 আর তৃতীয় সারিটা যদি আমরা যোগ করি তাহলে এটা আসবে 80.25। এখন আমাদের মোট লাভ লাগবে, কত লাভ, মোট লাভ। মোট লাভটা হলো সবগুলো যোগফল, 70.75 প্লাস 82 পয়েন্ট কত 50 প্লাস 80 পয়েন্ট কত 25। এটা যদি আমরা 241.50 এত টাকা হয়, অর্থাৎ পরপর 3 দিনে আমাদের মোট লাভটা দাঁড়ালো কত 241.50 টাকা। তাই পার্টের ম্যাট্রিক্সের ব্যবহারে আরেকটা ম্যাথ দেখি। নাবিল 30,000 টাকা দিয়ে দুটি বন্ড ক্রয় করলো, এদের সুদের হার বার্ষিক 5% ও 7%। ম্যাট্রিক্স গুণন ব্যবহার করে কিভাবে বিনিয়োগ করলে তার বছরে 2,000 টাকা লাভ হবে তা নির্ণয় করো। তাহলে ধরি প্রথম বন্ড x টাকা, দ্বিতীয় বন্ড তাহলে 30,000 মাইনাস x টাকা। তাহলে বিনিয়োগে লেখা যায় পি ম্যাট্রিক্স ইকাল টু কি, x 30,000 মাইনাস x টাকা, এবং সুদের হার কত কিউ, এটা হলো 5% আর এটা হলো 7%, অর্থাৎ 5/100, 7 কত 100। এই পি কিউ এর মানটা, এর ভ্যালুটা কত
যদি বিনিয়োগ করি তাহলে বছরে কত হাজার টাকা লাভ হয়? 2000 টাকা লাভ হয়। ইকুয়াল কত? 2000। তাহলে পি এর মানটা কত? এক্স 30,000 মাইনাস এক্স কিন্তু পি এর মান কত? 5/100 7/100 ইকুয়াল কত? 2000। তাহলে এখান থেকে লেখা যায় কি দেখো, এটা যদি গুণ করি, এটা 100 তো নিচে আছে, একবার পার করে যদি দেই আমরা, তাহলে এটা লেখা যায় এক্স 30,000 মাইনাস এক্স 5/7 ইকুয়াল টু 2 লাখ। লেখা যায় 5x সারি কলাম গুণ করি মাইনাস 2,10,000 মাইনাস 7x ইকুয়াল কত? 2 লাখ। উভয় দিকে ম্যাট্রিক্স যদি উঠায় দেয় তাহলে মাইনাস y6 ইকুয়াল 2 লাখ বিয়োগ 2,10,000। তাহলে মাইনাস 2x। এখন 2 লাখ থেকে 2,10,000 বাদ দিলে মাইনাস কত হয়? 10,000। উভয় পাশের মাইনাস মাইনাস আমরা বাদ দিলাম, তাহলে x ইকুয়াল টু এটা লেখা যায় কত? 5,000। তাহলে প্রথম বন্ডের দাম কত হচ্ছে? প্রথম বন্ড এর দাম হচ্ছে 5,000 টাকা। তাহলে দ্বিতীয় বন্ডের দাম হচ্ছে কত? দেখো 30,000 থেকে যদি আমরা এক্স বাদ দিই তাহলে কত আসতেছে? অর্থাৎ 25,000। তাহলে আমাদের প্রথম বন্ডের প্রাইস এবং দ্বিতীয় বন্ডের প্রাইসটা কত ছিল? দুইটি বন্ড কত দিয়ে ক্রয় করছিলাম পৃথক পৃথক ভাবে, যে 30,000 টাকার মধ্যে একটা ছিল আসলে 5,000 টাকা, একটা ছিল 25,000 টাকা। এগুলো মোটামুটি ম্যাট্রিক্সের বাস্তব ব্যবহার আরো আছে।